বর্তমান সময়ে যেখানে প্রভূত সুবিধা থাকার পরেও অধিকাংশ মানুষ কিছু অজুহাতের আশ্রয় নিয়ে জীবনযুদ্ধে হেরে যায়, সেখানে আজ থেকে প্রায় 120 বছর আগে বর্ণবিদ্বেষের মতো অভিশাপকে সঙ্গী করেও হাজার বাধা বিপত্তি পেরিয়ে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর পৌঁছেছিলেন নিজের লক্ষ্যে, জয়ী হয়েছিলেন জীবনযুদ্ধে। নমস্কার, আমি অরিন্দম, আর আপনারা দেখছেন দুর্গাপুর আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজ আমরা কথা বলবো ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ছাত্রজীবন এবং ছাত্রজীবনের পাশাপাশি চলা কর্মজীবন নিয়ে। ছোট্ট ভীম তখন নিতান্তই বালক। প্রাইমারি স্কুলের শিক্ষক মশাই ক্লাসের সমস্ত ছাত্রকে অঙ্কের উত্তর জিজ্ঞেস করছেন। কোনো ছাত্র সঠিক উত্তর দিতে পারছে না। ঠিক এই সময়ই এলো ভীমের পালা। শিক্ষক মহাশয়ের সমস্ত প্রশ্নের উত্তর ভীম ঠিকঠাকভাবে দিল। এইবার আর 5 জন শিক্ষকের মতো এই শিক্ষক মহাশয়ও ভীমকে বললেন বোর্ডে এসে বাকি ছাত্রদের অঙ্কটা বুঝিয়ে দিতে। গোল বাঁধল এখানেই। হঠাৎ করেই ক্লাসের ছাত্রদের মধ্যে একটা হুলুস্থুলুস পড়ে গেল। শিক্ষক মহাশয় এর কারণ এক ছাত্রকে জিজ্ঞেস করতে সে বলল, বোর্ডের পিছনে তাদের বইয়ের ব্যাগ আছে, আর সেই ব্যাগে আছে তাদের টিফিন। ভীম যদি বোর্ড ছোঁয়ে তবে বোর্ডের সাথে লেগে থাকা তাদের ব্যাগ অপবিত্র হয়ে যাবে, সঙ্গে তার ভেতরে রাখা টিফিনও অপবিত্র হয়ে যাবে। বাচ্চা ছেলেদের এই রকম মানসিকতা দেখে সেদিন অবাক হয়েছিলেন ওই শিক্ষক। তিনি তখন ছোট্ট ভীমকে কাছে ডেকে তার নিজের আম্বেদকর পদবিটি ভীমকে দেন। ছোট্ট ভীম সেদিন ভীমরাও রামজি সকপাল থেকে ভীমরাও রামজি আম্বেদকর হয়ে ওঠেন। সমাজের এই সব কুরুচিকর বাধা পেরিয়ে 1907 সালে এলফিনস্টোন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন ভীমরাও। এরপর এলফিনস্টোন কলেজ থেকে আইএ পাশ করার পর আর্থিক কারণে যখন উচ্চশিক্ষার আর কোনো রাস্তা খোলা নাই আম্বেদকরের সামনে, তখন এগিয়ে এলেন উইলসন স্কুলের উদার হৃদয়ের শিক্ষক কৃষ্ণাজি অর্জুন কেলুস্কর। তিনি সমস্যাগ্রস্ত আম্বেদকরকে সঙ্গে নিয়ে বড়োদার মহারাজ শিবাজি রাও গায়কোয়াড়ের কাছে উপস্থিত হয়ে শিক্ষাবৃত্তির আবেদন জানান। এখন শিক্ষাবৃত্তি তো এমনি এমনি পাওয়া যায় না। মহারাজা পরীক্ষা নেওয়ার জন্য আম্বেদকরকে বেশ কয়েকটি প্রশ্ন করেন এবং আম্বেদকরের উত্তরে যার পর নয় খুশি হয়ে মাসিক 25 টাকা করে বৃত্তি মঞ্জুর করেন। উচ্চশিক্ষার স্বপ্ন সফল হলেও অস্পৃশ্যের মতো অভিশাপ কি এত সহজে পিছু ছাড়ে? কলেজের ক্যান্টিনের দায়িত্বে ছিলেন একজন গোঁড়া ব্রাহ্মণ। তিনি আম্বেদকরকে কলেজে পড়াকালীন একদিনের জন্য ওই ক্যান্টিনে চা বা জল পান করার সুযোগ দেননি। তাই অগত্যা 5-5টি বছর কলেজে এসে ক্ষুধার্ত অবস্থায় নিজের পড়াশোনা চালিয়ে যান এবং অবশেষে 1912 সালে বিএ পাশ করেন এবং বৃত্তির শর্তমাফিক 1913 সালের জানুয়ারিতে বড়োদার মহারাজার অধীনে সামরিক বাহিনীর লেফটেন্যান্ট পদে নিয়োগ হন। তবে লেফটেন্যান্টের মতো গুরুত্বপূর্ণ পদেও অস্পৃশ্যের অভিশাপ আম্বেদকরের পিছু ছাড়েনি। সামরিক বিভাগে ভীমের অধীনস্থ উচ্চবংশীয় সৈনিকরা অস্পৃশ্য মাহার জাতির ভীমকে তাদের সুপ্রিম মানতেও রাজি নন। ইতিমধ্যেই বাড়ি থেকে বাবার অসুস্থতার টেলিগ্রাম পেয়ে তড়িঘড়ি আম্বেদকর ছোটেন বাড়ির দিকে। মৃত্যুশয্যায় ভীমের বাবা রামজি সকপাল যেন প্রিয় সন্তানের অপেক্ষাতেই ছিলেন। শেষ দেখাটুকু মিটতেই 2রা ফেব্রুয়ারি 1913 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একদিকে অস্পৃশ্যতার জন্য সামরিক বিভাগের অধীনস্থ কর্মীরা তাকে মানছে না, অন্যদিকে বাবার মৃত্যু। এই দুইয়ের কারণে আম্বেদকরের সামরিক বিভাগের লেফটেন্যান্ট পদের চাকরির ইতি ঘটে মাত্র 15 দিনের মধ্যে। কিন্তু এখানে যদি থেমে যেতেন তবে মানুষটার নাম ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর হতো না। 1913 সালে আবার বড়োদার মহারাজাকে বলে কয়ে বৃত্তি নিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভের সুযোগ পেয়ে যান। তবে এবার শর্ত হলো শিক্ষা শেষে বড়োদা এস্টেটে অন্তত 10 বছরের চাকরি করতেই হবে। আমেরিকা পৌঁছে এক নতুন অভিজ্ঞতা হলো আম্বেদকরের। এখানে তিনি অনুভব করলেন কেউ তাকে অস্পৃশ্য বলে ঘৃণায় দূরে ঠেলে দিচ্ছে না। অন্যদের সাথে একসঙ্গে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবই তিনি করছেন। তিনি যেন এসে পৌঁছেছেন এক অন্য পৃথিবীতে। কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের জেরে 1915 সালে প্রাচীন ভারতের ব্যবসা বাণিজ্য বিষয়ে থিসিস লিখে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন আম্বেদকর। তবে শুধু এমএ ডিগ্রি লাভ করেই থেমে থাকেননি বাবা সাহেব। আরও বেশি জ্ঞান অর্জন করার ফলে 1916 সালে নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক আলেকজান্ডার গোল্ডেন ওয়াইজের সেমিনারে আম্বেদকর তার বিখ্যাত গবেষণাপত্র কাস্টস ইন ইন্ডিয়া
দেয়ার মেকানিজম, জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট উপস্থাপন করেন। এটি পরবর্তীতে 1917 সালে প্রকাশিত হয়। আমেরিকায় পড়াশোনা করার জন্য যে বৃত্তি মঞ্জুর হয়েছিল তার মেয়াদ তখনও শেষ হয়নি, তাই সময় নষ্ট না করে বাকি সময়টা লন্ডনে গিয়ে গবেষণা করতে মনস্থ করেন তিনি। আমেরিকায় থাকাকালীন দুটি ঘটনা আম্বেদকরকে বিশেষভাবে নাড়িয়ে দেয়। এক, আমেরিকার সংবিধানের 14তম সংশোধনী, যাতে আমেরিকায় বসবাসকারী সমস্ত নিগ্রোদের স্বাধীনতা স্বীকার করে নেওয়া হয়, এবং দুই, 1915 সালে নিগ্রোদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও রাজনৈতিক সংগ্রামের মহান শিক্ষক ও পথপ্রদর্শক বুকার টি ওয়াশিংটনের মৃত্যু। বলার অপেক্ষা রাখে না, এই দুই ঘটনাই পরবর্তীকালে ভারতের দলিত মুক্তি আন্দোলনে তাকে প্রবলভাবে প্রেরণা ও আত্মবিশ্বাস জুগিয়েছিল। 1916 সালে লন্ডনে এসে আম্বেদকর একই সঙ্গে ব্যারিস্টারি পড়ার জন্য গ্রেস ইন এবং অর্থনীতি নিয়ে পড়ার জন্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হন। আসলে সময় এবং অর্থ এই দুইয়ের অভাবের জন্যই তাকে একসঙ্গে দুই জায়গায় পড়ার ঝুঁকি নিতে হয়। কিন্তু এক বছর পর 1917 সালে বৃত্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় থিসিসের কাজ অসমাপ্ত রেখেই আম্বেদকরকে ভারতে ফিরে আসতে হয়। ফিরে এসে বৃত্তির শর্ত অনুযায়ী বরোদার মহারাজের সামরিক সচিব পদে যোগদান করেন। কিন্তু বরোদায় তিনি থাকবেন কোথায়? অস্পৃশ্যতা তার পিছু এখানেও ছাড়েনি। সমস্ত হোটেল থেকে সরাইখানা তার অস্পৃশ্যতার পরিচয় পেয়ে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। অগত্যা নিজের পরিচয় গোপন করে এক পার্সি পরিচয় নিয়ে তিনি পার্সি সরাইখানায় আশ্রয় নেন। কিন্তু শুধুই কি বাসস্থানের সমস্যা? একই সমস্যা তো কর্মস্থানেও। অফিসে তাকে পানীয় জল দেওয়া হতো না। পিয়ন দফতরিরা টেবিল স্পর্শ না করে ফাইল ও কাগজপত্র তার দিকে ছুড়ে দিত। এত অপমান সহ্য করেও নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন আম্বেদকর। কিন্তু গোল বাঁধল যখন একদল পার্সি যুবক তার আসল পরিচয় পেয়ে সরাইখানায় চড়াও হয়ে তাকে প্রচণ্ড গালাগালি করে এবং অবিলম্বে স্থান ত্যাগ করতে বলে। মহারাজকে সমস্ত ঘটনা জানানোর পর মহারাজও যখন বিকল্প কোনো ব্যবস্থা করতে অক্ষম হন, তখন অপমানিত আম্বেদকর মাত্র 2 মাসেই চাকরি জীবন শেষ করে স্বগৃহে ফিরে আসেন। বোম্বে ফিরে বেঁচে থাকার জন্য তিনি 2টি টিউশন জোগাড় করেন। অর্থনীতিতে তার জ্ঞান লন্ডনের অধ্যাপকদের মুগ্ধ করেছিল। সেই ভরসায় স্টক ও শেয়ার ডিলারদের পরামর্শদানকারী একটি সংস্থা তিনি খুলে বসেন। কিন্তু ডিলাররা তার পণ্ডিত্যের পরিচয় চায় না, চায় জাতের পরিচয়। আর পরামর্শদানকারী একজন মাহার জাতের, সেটা জানার পর সবাই একযোগে তাকে বয়কট করে। ফলে সেই সংস্থা গুটিয়ে ফেলতেও তিনি বাধ্য হন। এরপর বাঁচার দায় ভারতের অর্থনীতির শ্রেষ্ঠ পণ্ডিত এক পার্সি ভদ্রলোকের হিসাব লেখার কাজে যুক্ত হন। এইভাবে প্রায় 1 বছর কেটে যাওয়ার পর তিনি হঠাৎ করেই খবর পান সিডেনহাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে একটি শিক্ষক পদ খালি রয়েছে। আবেদনপত্র জমা দিয়ে সোজাসুজি চলে যান তিনি বোম্বের প্রাক্তন গভর্নর জর্জ সিডেনহাম ক্লার্কের কাছে। যোগ্য প্রার্থীর জন্য সুপারিশ করতে সিডেনহামের কোনো সমস্যা ছিল না, এবং সুপারিশ অনুসারেই আম্বেদকর 1918 সালের নভেম্বর মাসে কলেজের অধ্যাপক হিসাবে যোগ দেন। তবে অস্পৃশ্যতা এখানেও তার পিছু ছাড়ল না। সহকর্মীদের ঘৃণা এবং অবজ্ঞার সঙ্গে আম্বেদকর বাড়তি হিসাবে পেলেন উচ্চবর্ণীয় ছাত্রদের অশ্রদ্ধা। ছাত্ররা প্রথম দিকে তার ক্লাস বয়কট করলেও আম্বেদকরের আলোচনা এতটাই মনোগ্রাহী হয় যে ছাত্ররা বেশি দিন ক্লাস বয়কট করে থাকতে পারে না। এমনকি অন্য কলেজ থেকেও ছাত্ররা বিশেষ অনুমতি নিয়ে তার ক্লাস করতে উপস্থিত হয়। প্রায় 2 বছর অধ্যাপনার কাজ করার পর নিজে কিছু পয়সা জমিয়ে কোলাপুরের শাহু মহারাজের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা এবং নিজের এক বন্ধুর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে তিনি আবার লন্ডনে পাড়ি জমান। উদ্দেশ্য লন্ডনে তার অসমাপ্ত শিক্ষা এবং গবেষণা সমাপ্ত করা। লন্ডনে অর্ধাহার ছিল তার নিত্যসঙ্গী। পড়ার জন্য সবার আগে লন্ডনের লাইব্রেরিতে পৌঁছাতেন আম্বেদকর, এবং লাইব্রেরি বন্ধ হওয়ার সময় দারোয়ান তাকে ডেকে তুলতেন পড়া থেকে। এই সময়ের মধ্যে জল ছাড়া আর কিছুই খাওয়া জুটত না তার। এইভাবে অপরিসীম পরিশ্রমের মধ্যে দিয়ে 1921 সালে প্রভিশনাল ডিসেন্ট্রালাইজেশন অফ ইম্পেরিয়াল ফাইন্যান্স ইন ব্রিটিশ ইন্ডিয়া থিসিসটি লিখে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। 1922 সালে তিনি তার বিখ্যাত গবেষণাপত্র দ্য প্রবলেম অফ রুপি লিখে লন্ডন বিশ্ববিদ্যালয়ে সেটিকে জমা দেন এবং ভর্তি হন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে ভারতবিদ্যার উচ্চশিক্ষার জন্য। কিন্তু 3 মাস পর
অর্থাভাবের জন্য জার্মানিতে থাকা আর তার সম্ভব হয় না। অগত্যা আবার তার শিক্ষাকে মাঝপথে স্থগিত রেখেই 1923 সালে তাকে ভারতে ফিরতে হয়। দেশে ফেরার পর কিছুদিনের মধ্যেই দ্য প্রবলেম অফ রুপিসের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় বাবা সাহেবকে ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং বিশ্ববিদ্যালয় স্তরে তার শিক্ষার্থী জীবনের এখানেই পরিসমাপ্তি ঘটে।